আমরা খুশি না, আমরা খুশি আল্লাহ বিবি দেও, বাচ্চা দেও, বিল্ডিং দেও, বালাখানা দেও, চাকরি দেও, নকরি দেও, দোকান দেও, মুখান দেও, অভাব হরাইয়া দেও, বেমার হরাইয়া দেও। কিন্তু আমরা খুঁজি না আল্লাহ নমাজি বানাও, সুদ থাকি বাঁচাও, ঘুষ থাকি বাঁচাও, মদ থাকি বাঁচাও, আল্লাহ জুয়া থাকি বাঁচাও, বেপর থাকি বাঁচাও। আমরা আল্লাহর কাছে নাফরমানি ছাড়বার লাগি মাঙ্গি না, আল্লাহর কাছে আল্লাহর বিধান মানবার লাগি মাঙ্গি না রে ভাই। নবী অখলর যা আমল সারা আল্লাহর কাছে কবুল নাই, তোরা হানা হইবা। এর বাদেও নবী অখলে খান্দিতা প্রত্যেক নবীয়ে আমলের লাগি দোয়া করছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সবাই একবার হোক আমিন। এই আমিন কইলে ইব্রাহিম আলাইহিস সালামের লগর আমরা দোয়ার লগর আমিন হইব। নবী ইব্রাহিম আলাইহিস সালামে কইয়া, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, ও আল্লাহ আপনি আমারে নমাজি বানাও। আল্লাহ আপনি যদি আমারে নমাজি না বানাও, আমি নবী ইব্রাহিমের দ্বারা নমাজ পড়া সম্ভব নাই। আপনি আমারে নমাজি বানাও, আমার আওলাদরে আপনি নমাজি বানাও। দয়াল আল্লাহ আপনি আমার দোয়ারে কবুল ফরমাও। একবার হোক আমিন। তাইলে নবীও বুঝ পাইছেন আমি দোয়া করা দরকার। আল্লাহ আমারে নমাজি যদি বানাই না, আমি নবীও নমাজ পড়িতাম পারতাম না। আমরা কিন্তু আল্লাহর কাছে খে কোন দিন খুঁজিলাই রে ভাই, আল্লাহ আমারে নমাজি বানাও, নমাজি বানাও। নিজে নিজরে প্রশ্ন করে উত্তরটা বার করো। ঠেকঠারিয়া যেগুলো ফড়য় এরা মনে করেন আমরা নমাজি হয়ে গেছি, আর দোয়ার দরকার নাই। আর যারা পড়ে না তারা তো দোয়া করেও না। আর আল্লাহ কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ও গোলাম তুমি আমার কাছে চাও, ও গোলাম তুমি আমার কাছে মাঙ্গাও, ও গোলাম তুমি আমার কাছে চাও। 24 ঘন্টা আমার দরজা তোমার জন্য উন্মুক্ত। যখন তুমি আমার কাছে হাত পাতিবাই, আমি আল্লাহ তোমারে দিতে প্রস্তুত। একবার হোক না সুবহানাল্লাহ। তাইলে আমরা একবার মাঙ্গিলাই যে ও আল্লাহ আজকের ওয়াজের উপরে আপনি আমরা সারারে আমলের তৌফিক দিও। আমিন। উত্তর দক্ষিণ উত্তর বাজু এলাই বেশ কইরা না সারাই হোক আমিন। দোয়া করিও। কই যে অত মানুষ 40 জন মানুষ এখানে বইয়া দোয়া করলে নবীজি কইছেন এর মাঝে একজনও মায়ার মানুষ তাকে তার উচিলায় দোয়া কবুল হয়। হোক সুবহানাল্লাহ। তেইনো সারা আমিনের লগে যদি ফরিস্তার আমিন আর আখলার আমিন আর মায়ার বন্দার আমিন মিলি যায় তে খাম বনি যাই বলেন না এখানে। মৌকা বুঝিয়া কারবার করিও, মৌকা বুঝিয়া পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা একবার কোসাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কথার উপরে আমরা পুরা বিশ্বাস আছে ইনশাআল্লাহ, আছে না ইনশাআল্লাহ। নবীজি কইরা উম্মতের সময় জমিনও বইয়া ইখলাসের সহিত দিয়ান আল্লাহর ভয় করিয়া ইমান সংশোধন করার নিসবতে যে সময় একবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে আল্লাহ 7 আসমানের দরজা ফরিস্তার এখন খুলি দেও। আসমানের ফরিস্তায় দরজা খুলি দেন আর আওয়াজটা গিয়ে আল্লাহর আরশ পৌঁছি যায়। একবার কওরা বা সুবহানাল্লাহ। আইরে আই বড় সিফা মারি জোরে কও সুবহানাল্লাহ। ওগুলা আল্লাহর আরশ গিয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে, লগে লগে আল্লাহ ফরিস্তারে কয় ফরিস্তা হল তোমরা কইছো আমার গোলামে জমিন খালি ফিতনা ফসাদ করব, দেখছাই আমার গোলামে খিলাবই আমারে ডাকের, যেমন ডাকর কারণে জমিন তাকে 800 ধাক্কা মারি দিছে। তোমরা সাক্ষী থাকিও আমার গোলামরে আমি মাফ করে দিলাইলাম। খাইল কইবা সুবহানাল্লাহ না জোরে কও সুবহানাল্লাহ। কোন সময় সুবহানাল্লাহ কইতো মুসলমানে বুঝু হয় না।
বেজারও নাই আমার মাথে, আমি বড় আঙ্গাজ করি মাতি আর বুকে বুকে অত্যন্ত বেদনা, যার এরপরেও মাতি আর আপনারা কিন্তু আমি ওয়াজ শুনাইবার লাগে আইসি না এবং শুনাইবার লাগে আমি যাইও না কোনো খানো, আমি যেখানেও যাই না কেনে মানুষরে চাই কিছু আলোচনার বুঝ দিতাম। যদি আপনি আলোচনা খান বুঝি লও, ও যে লা ইলাহা ইল্লাল্লাহ ফোড়া লাগে, ফড়িলে এটা সোয়াব হয়, সারার জানা আছে না জোরে মাতো না, কিন্তু সারার আমলও আসেনি, আসেনি তো নাই কি, তো না থাকার কারণ রইল এই কথাটার বুঝখান ভিতরে বালা করে হামাইছে না, মাত বুঝা গেছে নি, জানা আছে সারা মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানেন না? না ছোড়া মাত্রই না আমার লাগে, জানেনি না? না সারা নমাজি নি, এই গাঁৱত সারা নমাজি এলেও তো কোটি কোটি মসজিদে খামাইল নিন, কিন্তু ওখান বড়ইনি, 3 ভাগের 1 ভাগও মনে হইন না জানি। আমার খোয়ার মেইন উদ্দেশ্য হইল মানুষে জানে আল্লাহর বিধান মানা লাগে, নমাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, পর্দা করা লাগে, সুদ ছাড়া লাগে, ঘুষ ছাড়া লাগে, জানিয়া করে না, জানিয়া ছাড়ে না, তার পিছনে কোন শক্তির খাতিরে ভাই? আসল খাত হইল হে আল্লাহর গোলামিত্ব তাকে তার গর্দনারে লামাই লইছে, হে আল্লাহর গোলামিত্ব তাকে তার গর্দনরে মুক্তি করি লাইছে, হে নফসর গোলাম বনি গেছে, হে নফসর গোলাম বনিয়া, শয়তানের গোলাম বনিয়া, খাসলতর গোলাম বনিয়া, পরিবেশের গোলাম বনিয়া, সব 60টা দুশ্মনের গোলামিত্ব স্বীকার করিয়া মন চাকে জিন্দেগি বানায়, শয়তানের চাকে জিন্দেগি বানায়, খাসলতর অনুসারে জিন্দেগি বানায়, হে আপনার পরিবেশ অনুযায়ী জীবন বানায়, কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে দওয়ানা। মৌত আসেনি না নাই? আরো শুনে মাত্র না, ও যে বেটায় নমাজ পড়ে না তার দিলে চায় না, কিন্তু গুলমুল ওয়াজ ওখান খান বরিয়া শুনো, বেনমাজি এক মানুষের যে সময় কবর রাখবায়, আমি কই আর না, নবীজি কইসই ফয়লা শাস্তিটা হইল তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব। একবার কইতে নাই না হুজবিল্লাহ, জোরে কোন হুজবিল্লাহ। এখন জাহান্নাম কাহাকে বলে মানুষে জানেনি, জান্নাত কাহাকে বলে জানেনি, কিচ্ছু জানে না। যদি জিজ্ঞাসা আখিরাতের উপরে ঈমান আসেনি, সারাই কইবার নি আছে ইনশাআল্লাহ, জোরে মাতো না বা বুড়া লাগেননি মাটিটা, তো সারা কম দেয় বুধ ভাই, আখিরাতের উপরে ঈমান আছে তো সারার কিতা ইমান আছে, ওখানটা আমার ব্যাখ্যা করে কইতে পারবেন সারাই না, কইব ওয়াজ দি কিতা করতা, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই হবাইয়া হবাই বার হয়েছে, এটা কই না মাতো না, ও হে হবাই হবাইয়া হবাই বার হয়ে গেলে ওয়াজ কত বুঝলো নি, তারে জিকাইও বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ কিতা, বড় আফসুস লাগে হায়রে মুসলমান, এখান ওয়াজ আপনারা ফতোয়া দেও চাই, এক মুসলমানে 2 রাকাত নমাজ পড়িলায়, তোমার কিরাত শুদ্ধ হইল না, তোমার তাশাহুদ শুদ্ধ হইল না, তোমার নমাজের বাকি আরকান হল ঠিক হইল না, তুমি কোসাই নমাজ হইছিন মাতো না। কিরাত সহি করা প্রত্যেক মুসলমানের মহিলা পুরুষের লাগি নমাজ আন্দাজা কিরাত সহি করা ফরজ দেয়নি মাতো না, কিন্তু অন্তাকি যদি গুনাহ আরম্ভ করি গড়ে 100-র মাঝে 10 জন শুদ্ধ বার করা কঠিন আছে। ও কিতা ওয়াজ শুনতায় আস্তা জিন্দগির নমাজ বরবাদ করে কবর জ্বালায়, ইকান তো মানুষে বুঝেও না, বুঝানিও যায় না। একটাই কইন হুজুর আমরা আম মানু, খসাই বা ওটা আম সাম মানবানি কবর গিয়ালে, বলে বেটা দুনিয়ার বেবি বাচ্চা টেকা করি বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মুকান সারাত তুই নাচলে খাস, আর খালি আমার নমাজও হইলে আম বাড়িয়া ঠিক করলি বানেন। दुनिया जी लगाने का जगह नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। दुनिया खेल खेलाइबार जगह নাই, दुनिया शिक्षा লইবার জায়গা। হে গোলাম 20 বছর 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর নামাজ তুমি পড়িলাই, তোমার জীবনের একটা নামাজ যদি শুদ্ধ হয় না, আল্লাহর কসম খাইল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তোমার দ্বারা সম্ভব নাই। জাগাত গেলে 100 হুরুতা দিয়ে কিরাত পড়াও না, ও মুরব্বী হলে একজন একজন করে দরিয়া কয় দেখি মাইকো সুরে ফাতিহা পড়ো,
খালি ভুল বারইব নি না না হুজুর দোয়া করি আল্লাহ মায়া কর্তা তোমার জীবনের নমাজ ভুল হুজুরের দোয়া কিতা মায়া কর্তা কোনো মায়ার কোনো লাইন আছে নিবা বেচারা রানি আমার মাথে ভুল ভুঞ্জিত বেড়া নমাজ কার মুসলমানে ঠিক করে না বড় আফসোস খালি কইব আজ দি কিতা কর্তা এর লাগে আমি কই বলি এটা গরু ব্যবসায়ী মানুষের মাত মাতো সে গরু ব্যবসায়ী থাকলে বেচার হইও না গরু ব্যবসা যেটা মানুষে করয় এরার মাঝে কিছু বেশিরভাগ আসলে এটা বাতাসও মাতো বা ঠিক আছে নি মাতো না হয় বেটাই বাজারও গরু লইয়া গেছেন বেশিটা ব্যবসায়ী মানুষ আর এক মেসাব গেছেন গরু লোয়ার সাধারণত আমরা মেসা বকল দেখলে মনে করি তা আগুয়া বলে নাই তোরা সারা দিন না আসলে মেসা বাগুয়ান মন ঠিক পড়ছে এক সাবজেক্টে গু আসি রে বা কত ফেসুয়া সাবজেক্ট গু আমি আগুয়া হইলেও সারারে লইয়া বইতাম পারমুন মাতো না খেনে তো যাও দেখছে মেসাব গেছেন গরু লইতা কইছে হুজুর গরু লইতা নি বলে জি হয় হইল আকুয়া ওই গরুয়াল আপনার লগে আনছি নে কুয়া বাজারও মেসা বলে গরু লিয়া গেছেন মাতই না নে পয়লা হাওয়ার দিল না 2 নম্বর বার বেটায় কইছে নেকুয়া হুজুর ইটা গরু আপনি ভারত হইতা নাই পঞ্চায়েত অস্ট্রেলিয়াতে গিয়ে নাইলুন অনলাইনে আইসেন নিগুন 3 নম্বর বেটায় কইছে নেও এগুর গোত্র আপনি ফাইজুন লাগানি লাগতো না খালি শূন্য আইব আর শূন্য যাইব মেসাবে সারা ওয়া শুনিয়া কইছেন বেটা তোর গরু আমি নিতামু না বলে এখানে কইলা আমি বাজারও আইছি ওলা একাল গরু নিতাম যেগুন মাটিবা যায় তোমার এগুন শূন্য আইবা শূন্য যাইবা জমিন চৈতকে মাত বুঝা গেছেন তে বেটায় কয় এটা কত ওয়াজ আমরা জানি ওয়াজ রবাই কমাইয়া হবাই বার হইছি আর আমার আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন খান বরিয়া গুণ দিল বরিয়া বুঝ মগজ বরিয়া চিন্তা করম আমার আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন এরাও তো প্রকৃত ইমানদার আল্লাযিনা ইজা যুকিরাল্লাহ যখন তারার সামনে আমার স্মরণ করা হইব আমি আল্লাহর জাত নিয়ে আলোচনা হইব আমি আল্লাহর গুণাবলী নিয়ে আলোচনা হইব আমি আল্লাহর ওয়াদা নিয়ে আলোচনা হইব আমি আল্লাহর ওয়াইদ নিয়ে আলোচনা হইব আল্লাহ আমার বন্দার কলব আমি আল্লাহর ডর ফয়দা হইব একবার জোরে কও সুবহানাল্লাহ সারাই কইছো না একবার অবদ করে কও সুবহানাল্লাহ আল্লাহ কইরা ওয়াজিলাত কুলুবুহুম আমার বান্দা বান্দির কলব আমার ডর ফয়দা হইব আল্লাহর কসম খাইয়া কইয়ার মুসলমানের দুনিয়া আখিরাত দুইও জাহান কামিয়াব হইতে গিয়া সবচেয়ে বড় যে সম্পদ সেটার নাম আল্লাহর ডর হও সুবহানাল্লাহ এক মুসলমানের ভিতরে আল্লাহর ডর যদি সৃষ্টি হয়ে যায় নাফরমানি করতে পারবো না আল্লাহর বিধান ছাড়তে পারবো না হ্যাঁ তো আল্লাহর ডর সবচেয়ে বড় জিনিস আর আল্লাহ যে সময় শোনা লাগাই ওয়াজ শুনব বুঝা লাগাই ওয়াজ বুঝব ব্রেন দিয়া চিন্তা করা লাগান চিন্তা করব আমি আল্লাহ হইয়ার আমার ইমানদার বান্দা বান্দির দিলম আমি আল্লাহর ডর ফয়দা হইব আর আমার হই না সুবহানাল্লাহ আল্লাহ কইলা ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যে সময় আমার কোরআন শরীফের তরজমা তাফসীর তিলাওয়াত আমার গোলামের সামনে করা হইব আল্লাহ কইন সাদাতুহুম ঈমানা আমার বান্দার ঈমান খালি বাড়তে থাকবো একবার কই না সুবহানাল্লাহ তাইলে আল্লাহ আল্লাহ রাসূলের মাতটা যদি শুনি ফয়লাম আমরা নিয়ামত হইল আল্লাহর মাত শুনলে আমরার ভিতরে আল্লাহর ডর ফয়দা হইব সুতরাং শোনার দরকার আছে না নাই শুনতেও চায় না যদি বা শুনেতে বালা করি শুনে না আমরা শুনা লাগাই শুনা শুনি না এর কারণে আমরা ইটা শুনিয়া আমল করতাম পারি না আজকে অন্তত পক্ষে দিলর খান্দি বইয়া শুনবো একবার কই ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ ব্যাপার বুঝছি না এখন কথা কোয়া চাই যদি আপনার তোর কোনো এখন রাইট আখটা যদি শোনা যায় বলে ওখানে আপনার রিলিফর লবণ বাটা হইতো চাই সারায় চাই বানানি আগে গিয়ে লইলিতা মাতই না কেনে এখানে বেটিন পর্যন্ত বার হয়ে যাবা বলে বক্কা রিলিফ পাইছি বাবা খালি জলদি বারো কোটি কোটি হরুতা পাইবা সবে চাইব গিয়ে আগে মশানান লইতো চাইব না তো কোনো যে দিনের রিলিফ পাটা হয় ইনো যে মানুষ আইন খালি করে দি যায় আমি বেমারটা বুঝি না
ও খালি করে দিয়ে যায়, আগে দিয়ে আইতে চাই না। ও ভাই আমি জোয়ান হল থোড়া থোড়া আগে দিয়াও না। মাঝে মাঝে শয়তান কতটা যে বইছেন তুমি তাই দেখরাই না, কারণ খালি জায়গা নমাজও খোয়া হয় না নি, আপনারা ফাঁক মারিয়া বকুয়া খোয়া হয়নি, তোরা মাতি না সারায় আপনারা কইবা বলে খালি আমরা রেখো কি হবাই মাতো, এগুলো বেফেসে পড়ে গেছেন, আমি কিছু করবার নাই, এগুলো হয়েছেন আপনারা সাহায্য করো। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, অত মানুষ হবত করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হো খরেক গো খোঁজে গুলো তুমি যেন আগে দিয়ে দেখুন ও তিনজন এখানে আসলা খানাখানি কতরা। হ্যাঁ আমার জানা আছে, আপনি কইবা অত কুদাম বাদাম আপনি খরণ খেলে আফরাইন তোরে উজি আমি কেন যে সময়টা আমার দেওয়া হয়েছে, এই সময় আপনারা সারারে এখানে দিল মন জয় করিয়া মাথায় কান মাতানি আমার লাগে এক ওয়াজিব দায়িত্ব। খালি কিয়ামতর ময়দানও আমারে আল্লাহ জিকাইবা বলে এরা যে শুনছই না খেয়াল করছই না, তারা তুমি শুনাইবার লাগে কিতা করছলাই। হ্যাঁ এর কারণে সেফটা ওয়াজ আমি করি না, বলে শুনলে শুনো না শুনলে নাই, আমি টাইম পাস দিলাই কখনো না, শোনা লাগাই শুনো নাতে ওয়াজ করতাম না, দোয়া করি যাইব কি, কারণ কোরআন হদিসের মাত ইকান বেঁচেছে বলে যেতাম না, ইকানটা বেইজ্জত করতাম না, ইকান তো ওলা জায়গাত মাতিমু যেন মানুষে শুনবো। এর লাগে হৌ খরর ভাইয়া লাগে দিয়ে গৌসাই, হৌ খরে যে ভাইয়া লাগে দিয়ে গাও না, ও যেন যেন মাতরাই ও সব দেখছি আগে দিয়ে গাও। হ্যাঁ আগে দিয়ে গাও আপনারা কোসাই এখান কথা। একজন মাস্টার সাহেব সারাই কেন কম বেশ স্কুলও পড়িছো না, হয়তো কেউ বেশ কয় কম। একজন মাস্টার সাহেব এখানে ক্লাসও আইয়া হামাইলা, হামারির বাদে দেখলা কিছু ছাত্র মাঝখানো ওলা দইয়া আটুয়ান যা করি দরিয়া লইয়া বইছন খাঞ্চি মারিয়া মাস্টরে পড়াইবেন ফয়লা এরে তাও করবালেন মাতই না খেনে। আপনারা ইনো বইতে সময় হিনো বইতে বুধভাও ইনো বুধভাও নাকি, যেগুলো খাঞ্চি কুঞ্চি মারছো তো সারিয়াম বেজার হইও না, সুন্দর হইয়াব। সাহাবায়ে কেরাম ওলা বইতা 3 দিনের উপবাস, 3 দিনের উপবাস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাহফিলের মধ্যে বইছেন রে ভাই, উবাইতা পারেন না, মাটির ফেট জাতা মারি লইয়া বইছেন, খালি ফেটো জারতা পাত্রা না, নবীজির মাহফিল ছাড়িয়া যাই না। একবার কইতাই না সুবহানাল্লাহ, আখতা নবীজি যাইতরা না রেদি কইলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় দেখা যায়, কিতা বেমার? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হয়ে গেছে গিয়া আবু হুরায়রা খাওয়ার যাইতাম চাইরি না, খানির তালাশে যাই না, বারোই না, কোন হদিস আপনি বয়ান করবা ছুটি যাইব, নমাজ শেষ করি আমি দর্শ বই যাই, আজ 3 দিন হয়ে গেছে আমার আবু হুরায়রার পেটও কোনো খানি নাই। আল্লাহ রসুলে কইলা আবু হুরায়রা আমার লগে আও আমি তোমার খানি দিব। গর গিয়া নবী যে জিজ্ঞাসা করেন খাদ্য বস্তু আসেনি, ঘর থাকি আওয়াজ আইছে 1 গ্লাস দুধ ছাড়া কিচ্ছু নাই। নবী সে দুধের গ্লাস বার করলা, আবু হুরায়রা জিকাইল আবু হুরায়রা আসহাবে সুফার মদরসাত কতজন সাহাবী বাকি রইছেন? আবু হুরায়রা এখন 70 জন ইয়া রাসূলুল্লাহ। নবী যে কইলা তারাও তো উফা যাও, তারারে দাওয়াত দাও কি যাও, সারারে কই আইতা সব আইতা। আবু হুরায়রা লাগে আর হিনো 70 কতজন হইছেন? সারাই মাতো না 71 জন। তো আবু হুরায়রারে নবী যে কইলা যাও চাই সারারে দাওয়াত দিয়া নগি যাও। আবু হুরায়রা চিন্তা করলা 3 দিনের উফা মানুষ আমি, নবীজিও দাওয়াত দিলা, দুধ 1 গ্লাস দেখিয়ার আর 70 জনটা দেখিয়া আনলাম, আমি একজন 71। নবীজি যদি আমার এখন তুমি খাবাও আর এক বেটা যদি সারা খাইলাই তে আইস আমি উফা নাই মাতো না নেই। মনে মনে কইলা রে নবীর কথা তো মানা লাগবে। ও গিয়া দিছন সারারে দাওয়াত, হিগুলো তো সারা উফাস আইয়া হাজির হইছন। নবীজি কইন আবু হুরায়রা তুমি খাওয়াও। আবু হুরায়রার মনে আইছে আইজো খানি নাই, যাওক নবীজির কথা শিরোধার্য খাবানি আরম্ভ করলাম, একজন করে খাওয়া আরম্ভ করলা। 70 জন সাহাবিয়ে পেট ভরিয়া খাইলা, দুধের গ্লাস এখনো ভর্তি রইল। জোরে একবার কইতা না সুবহানাল্লাহ। কতজনে খাইলা? 71 নাই, আবু 70 খাইছন। কতজনে? 70 জনে খাইছন, দুধের গ্লাস ভর্তি। এটা নবীজির আপনার মুজিজা, আল্লাহর বরকত নানি মাতই না, ডাইরেক্ট খারবার তো লাগছে।
হ্যাঁ এখন নবীজি কইন আবু হুরায়রা 70 জনে খাওয়ার বাদে আর দুটো গ্লাসও রইছে নি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আবু তো দেখি গ্লাসটা ভর্তি রইল নবীজি কইন আও সাই আমার দাঁড়াও আমার এক গ্লাস আমার হাত দেও সাই আবু হুরায়রা নবীজির মোবারকাত দিলা নবীজি মোবারকাত দিয়া আবু হুরায়রা কইন আখরে আবু হুরায়রা আমি তোমারে খাওয়াই কইতে রানি সুবহানাল্লাহ কত বড় দরজা আবু হুরায়রার নবীজির হাত দিয়ে খাওয়াইতরা মায়া করিয়া আর নবীজি খাইতে আবু হুরায়রা খাইতরা আর একবার পড়ি না সুবহানাল্লাহ 3 বার নবীজি আবু হুরায়রা খাওয়াইলা ফেটা হইয়া খাইয়া আবু হুরায়রা কইন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু হুরায়রার পেটও আর জায়গা নাই আমি পেট ভরি গেছে ইয়া রাসূলুল্লাহ বাকি দুধ নবীজি তানাউল ফরমাইলা আমার খাওয়ার উদ্দেশ্য হইল রে ভাই তোরা চিন্তা করো শুনলাম ঘটনা হাদিসের ঘটনা কিন্তু শেষ নাই চিন্তা করো সাহাবায়ে কেরামে কিলা হইয়া দিনের কথা শুনতা কোন অবস্থায় শুনতা জান যায় যাইব গিয়া খানি তাকক না তাকক আমি শুনা লাগবো এর কারণে আজকুর হাদিসের কিতাব বার করো যত হাদিস বয়ান যত সাহাবী করছেন সবচেয়ে বেশি হাদিস বয়ান করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কই না সুবহানাল্লাহ আমরা শুনি কিলা আমরা শুনা হইল বইলাম আমল করলে কর্ম কতবিল শুনিলাই যদি গা আপনার টান টুন বালা তাকে কইমু গেলে না রে বা সালে আমো সাবরে খোয়াজ জমিনে খালি কাঁপিছে যদি কেউ জিকায় কিতা কইছিল বলে না খোয়া যাইতো না কিন্তু এ খোয়াজ গফাছে নিয়া নাই আমল নাই হ্যাঁ এর কারণে আমার ভাই সকল বুজুর্গ হল শুনা লাগান যদি শুনো তাইলে আল্লাহ আপনারে আমলের তৌফিক দিব আমিন ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল থেকে পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই হলার বুজুর্গ হল এখন আমি আলোচনাতে আসলাম ওয়াজ শুনতে হইলে কইছিলাম আমল করতে হইলে কর্ম হইল কয়েকটা এর মাঝে 1 নম্বর হইল নিয়ত 2 নম্বর দোয়া 3 নম্বর কাম হইল যে 3টা 4টা জিনিসে আপনারা আমারে আমল করতে দেয় না তারে আপনি চিহ্নিত করা লাগবো সে আপনারে আমল করতে দেয় না তারে আপনি পরিচয় করা লাগবো করিয়া তার লাগে যুদ্ধ করা লাগবো যুদ্ধ করিয়া তারে পরাজিত করা লাগবো নতুবা আমল করতে পারতে না কোন মুসলমানে জানে না সুদ খাওয়া হারাম সবাই জানেন এখন জানি না আপনার আইনের পরিবেশ প্রায় জায়গাত গেলে মানুষে আমরা কইন হুজুর ও থোড়া বয়ান করেন জানি আমরা ইতাত প্রায় বেটি নেখল বন্দনার শুধু হবাই গেছে একবার হোক না হজবিল্লাহ এটা বেমারে পাইছেন ও আস্তা বরাক বেরিয়ে লইছে হ্যাঁ খাইতেও পারে খাও আস্তা পৃথিবীর মানুষে যদি সুদ খাওয়া আরম্ভ করে দিয়ে আল্লাহর কুরআনের ফয়সালা বদলি জীবন এক সরাও না কিন্তু জানিয়ে রাখো আমার আল্লাহ করিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন কুরআন বিশ্বাস আছে নি সবার কত সুন্দর করে আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার হল ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা তোমরা সুদি কারবার শুরু করে দিছিলে বুঝ পাইছো না এখন আমি কইয়ার সুদি ব্যবসা বন্ধ করে লাও যা সুদ আছে তা ছাড়ি দিলাও আর সুদের দিকে লোভ করিও না সুদ দিও না সুদ খাইও না ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা কইয়া আল্লাহ কইরা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে আমি আল্লাহ ঈমানদারদের ডাক দিয়া কইরা যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে সুদি কারবার তোমরা বন্ধ করিলাও আমি না আল্লাহ কইছই জুড়ে মাতো না আল্লাহ মোবাইল ওটা কিছু সময় বন্ধ করি লাইও মোবাইল বন্ধ করি লাইও শয়তান আছে নানি বারে মাতো না হেনে হে দেখবো ইটা মানুষে তো খেয়াল করি শুনি লাইতরা হেদায়ত ফাইলিবা লাইন ফাইলিবা সুদ বাদ দিলাইব কলে কলে গিয়া কইনা বেটিরে কইব এবু ফোন করো না ফোন করো ছোট বিষয় ধরবো বেঠির যেমনে ফোন করবো তোমার মাথা বেগরো ও বাদি খামো লাগি যেতে আসলো খাম বলি যেতে আসলো হেউটাই আনি বগি মাত বুঝা গেছেন তার কারবারটা তুমি বুঝতেও না তুমি বুঝবো নি আমি
বেটিয়ে ফোন করলো কিতা লাগে বুঝবো নি আর অনলাইনও আসিল ইগুও বই গেছে হন ভাইয়া হ্যাঁ থোড়া লাইন ফাইলি তো আসিল হেদায়ত দিলাই তো আসিল অনলাইনের হকে একটা কল করে দিব এগুলো মাথার জায়গা রইব কিন্তু আর মহাবলী সাহ বইলেও খাম হয়তো না ফারিয়া বার হয়ে যাব এর কারণে মোবাইলটারে কিছু সময় এখানে বন্ধ করিল ও বালা তো আর 1 ঘন্টা 6 ঘন্টা আর বেড়া হইল না আর আল্লাহ হয়তো তোমার হেদায়ত দিলেই তোমারে হোনা লেখাই হুনো যদি ইলা যদি হুনো না রে ভাই খামাইতো নয় হ্যাঁ ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে খবর করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ হাদিস আইছে ও যে সামনের উজামা আর নানি নবীজি কইরা সাইর খান বেশি করিও এর মাঝে আল্লাহ রসুলে কইরা দুইটা তুমি তাই না করিয়া উপায় নাই একটা হইল জন্নতর দোয়া করিও জাহান্নাম তাকি ফানা চাইও এই দুইটা না করিয়া উপায় আছেন মাতই না কেনেবা নাই এই দুইটা করা লাগে না নি সব মুসলমানের লাগে এই দুইটা ফরজ নানি জাহান্নাম তাকি বাসা ফরজ জন্নত যাওয়া ফরজ নাই নি ও আল্লাহ কইরা ও দুইটা বেশ করিও জন্নত পাইবার দোয়া নবীজি কইরা বেশি করিও আর জাহান্নাম তাকিয়া আল্লাহ মাফ দিত ও দোয়া খান বেশি করিও আর আরো দুইটা কইরা কিতা তুমি তাই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পড়িও আর ইস্তিগফার বেশি পড়িও এই 4টা কাম তোমার সারার লাগি দরকার আমি ওনো ধাক্কা মারিয়া লা ইলাহা বার করতাম বাড়িয়ার না বড় বড় হুদ্দা খালি ওলা মাথা নাসারায় আর হরুতাই না মারিয়া পড়েইতরা আর হি সাইটর এগুলো কইরা হবাজওয়ালায় ফুড়ে মেসাবরিয়া বুঝ দেখুয়া ওখানটা বার হবে না আর আল্লাহ রসুলে কইরা জাদ্দিদু ঈমানাকুম তুমি গুনাহ করছো ঈমানও ময়লা লাগি গেছে গিয়া তুমি আল্লাহর গুনাহ করছো ঈমান তোমার জঙ্গার গিয়েছে ঈমানকে নবায়ন করি লাও ঈমানকে নতুন বানাও ঈমানকে ময়লা ছুটাও সাহাবায়ে কেরামে কইন কি কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ ও বিশ্ব নবী আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করতাম নবীজি কইরা কালা আকসির তুমি তাই বেশি করি হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার দিল থেকে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটা কথা হলো চাই ও আপনার ধরে একটা প্রশ্ন করি আর আমার ভাই চাও ওয়াজ ইকান বুঝার চেষ্টা করো রে ভাই এটা ওয়াজ জানা আছে ওখানটা যদি দিল গাড়ি যায় মাতখান আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও খাড়া হয়ে যাও বেড়া পার হয়ে যাব না মাতো না কেন এর লাগি কুদাইয়া হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হল আমরা সারার ইমানও বেমার আছে না নাই আপনি এক দোকানও গেছো মালানার গিয়া দেখলায় বেটার দোকানও চাউল আছে ডাইল নাই হ্যাঁ মরিচ আছে পিঁয়াজ নাই তেল আছে রসুন নাই কিতা বুধ ভাই আমরা বারে দিয়া ইয়া কই মধুর বেটা ওখানে আটাইলা পুঞ্জির ধরে লইছে এর লাগি মালর বাইল মিলেন না ওটা নাই মাথা না খানে ওখানে বুঝা যায় নানি একটা আছে আরটা নাই ওলা বুঝা যায় নানি তো আপনার আমার যে সময় সুরত সিরত ব্যবহার ও ব্যবসা এবাদত ইমানিয়ত আমলর বাইল মিলে না তখন বুঝি লাইতাম ই কথা আমরার পুঞ্জি ইমানও ধরি লাইছে ওলা নাই মাতই না খেনে সুরত যদি বলরাম দাস সুরত যদি হরিদাস তোমার ব্যবহার যদি মুসলমান নাই সুরত যদি মুসলমান নাই সিরত যদি মুসলমান নাই এবাদত ইসলাম নাই ইমানিয়ত ইসলাম নাই আখলাক ইসলাম নাই পরিবেশ ইসলাম নাই বাবলার মুসলমান তুমি নিজে নিজের এই কথা প্রশ্ন করি উত্তর বার করো তোমার ইমানের মধ্যে বেমার আইছে রে ভাই মরা আসেনি না নাই আল্লাহর কসম এই মাটির জিসিমর নাম মানুষ নাই দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নাই
খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইছে মৌত আর হায়াত দুইটা বানাইয়া পরীক্ষা তৈছি তোরে বয়াইয়া খে বালা আমল করো, খে আমারে মানো, আর খে মানো না ওটার পরীক্ষা লইবার লাগিয়া ধাক্কা মারিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বার করা যান না। হ্যাঁ, সারার ইমানও বেমার আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? তাইলে যদি ডাক্তারে গিয়া দেখাইলাই, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়া কইল ও ঔষধ নিয়া ব্যবহার করিও ওলা ওলা সকালে বিকালে, আপনি যদি প্রেসক্রিপশনটা আনিয়া বাড়ির যদি গড্ডেইছ বা ডয়ারও রাখিয়া ঠালা মারি থই দেও, আশা করা যায় বেমার কমব না। মাথো নাকি কমবনি? কিতা করা লাগবো? ঔষধটা ব্যবহার করা লাগবো না। আমি যে প্রেসক্রিপশন দিয়ার মানলাই আপনারা ইমানও বেমার আছে, এখন তুমি সকাল বিকাল যদি এই কলমার জিকির ও নিয়তে করো না, বেমার কমবনি? বেমার কমবনি? তে করো না কি? ও তো খালি শুনতে আর মানতায় না। ই বেমারটা কি? আইসটা কি রমজান সামনে রাখিয়া পাক্কা নিয়ত করো কথা সকালে বিকালে, আর যদি নাও পারিতে একবার সকাল আর নাই বিকাল 100 বার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সারাই জুড়ে হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারাই করমু তো ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ কইছো বুঝা গেছে করতাই নাই। জোরে কও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো সুবিধা আছেন? হাই রে হাই, আল্লাহর কসম নবীজি কইতরা রোজানা যদি 100 বার হে ইয়াকিন ইখলাসের সহিত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, কিয়ামতের ময়দানে কবর থাকি যে সময় উঠিমু, নবীজি কইতরা আমার এই উম্মতটা উঠইব যে সময়, আল্লাহ তার চেহারা ওখানে 14 রাত করে নূরে আপনার চাঁদের মতো খালি নূরে চমকিব। একবার কও না সুবহানাল্লাহ। আপনি যে সময় কবর থেকে উঠিবাই চেহারা ওখানে যদি চমকে, তাহলে জন্নত গেছো কিনান? হও না? নবীজিয়ে বাউক দিছিলা কিন্তু উম্মতে বুঝলো না। কত লাইনে বাউক দিছ বলে ওলা জিকির কর, ওলা সুন্নত মান, ওলা সুবহানাল্লাহ পড়, ও বাউকে বার হয়েছিবে। একবার কও না সুবহানাল্লাহ। রোজানা 100 বার পড়িবা তো ইনশাআল্লাহ। আরো কয়বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম নবীজি কইরা যে উম্মতটায় দুনিয়াতে আইয়া পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মরবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 1000 বছরের জীবন পায়, আখিরাতের কোনো গাটো কবর হোক, হাসর হোক, মিজান হোক, সিরাত হোক, আল্লাহ কোনো প্রশ্ন করতা নাই, বেলাস ওয়ালের জন্য তো গেছে কি? হও সুবহানাল্লাহ। আরো জোরে হও না সুবহানাল্লাহ। এলে এই দুই সময় লা ইলাহার দরকার আসেনি না নাই? আসেনি না নাই? পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ কারবার হইছে কেউ কইতে আর ভাই পারতাই না। কারণ এই সময় তো আমরা বেয়াকল খসি বাচ্চা না নিবা, আমরা মুখে দিয়ে কিতাব আর হইলে কইতাম পারবো না। এরপরে যদি গরুর পরিবেশও লা ইলাহা না থাকে, মার মুখও যদি না থাকে, বাফর মাঝে যদি না থাকে, বইন বাগনি যারা লালন পালন করে এরার মাঝে যদি না থাকে, মাসুম বাচ্চার মুখে দি বারইব নি? মাতই না। হ্যাঁ, তোরা খেয়াল করিও, যে সময় বাচ্চা নিতে মাথা আরম্ভ করইন, এই সময় মায় তারে কুলো খাবাইয়া কইন আম্মু খো, তাই কাই না নিবা, খব চাই না নি? বাপে কইন আব্বা খো, হ্যাঁ, বা দাদাই কইন না না দাদা খো, বিবিয়ে কইন দাদি কই, তো তা কইন না নিবা। হ্যাঁ, এখন তো আম্মা আব্বুই তা কইন না, এখন কইন মাম্মি খো, পাপ্পা খো, তা কইন না।
ওই আন্ট খো ডগ খো কেট খো দেয়নি আসিবার কথা নাই খান্দিবার কথা আরে বাবা তোমার বাচ্চারে বড় শিক্ষিত বানাও এটাও আমরা একটা গৌরব কিন্তু বুনিয়াদ ইসলাম ঠিক লাগবো নাই বাতো না খেলে যদি বুনিয়াদর ইসলাম তার ভিতরে থাকে না বেশ দিন নাই মা বাপ তুমি ইয়াদ রাখিও বৃদ্ধাশ্রম যাইবাই আইয়র ভারত সব ডিজিটাল হইয়া আসছে আইয়াও হারছে বেশ দিন নাই এর লাগি বেটায় কইছে মালিক যদি সদয় হয় ফরর ভুয়াদি বাপ ডাকাই মালিক যদি নির্দয় হয় নিজের ভুয়াদি গাড় ভাঙ্গাই বেশ দিন নাই এখান দিবাই ডিসিএসপি চেষ্টা বানাও না হ্যাঁ এটা গৌরবর কথা কিন্তু বুনিয়াদ যদি ইসলাম থাকে না উবাইয়া মুতিব মদর বোতল খাইব দামিও গুয়া বাজিরে আপনার জানোয়ার লাগান ব্যবহার করব মালালা বেশ হইয়ালে বেশি দুনিয়াদার আওলাদ হইলে বাফে ফুয়ারে বাপ ডাকা লাগে আর দিনদার আওলাদ হইলে ও ফুয়ায় বাপরে বাপ ডাকে কৌ সুবহানাল্লাহ মা ঠিক আছে নি না যদি ফুয়া যদি বলা টেকা হয় বদিন হয় দিনদারি থাকে না ও মরবার আগ পর্যন্ত বাপে ফুয়ারে বাপ ডাকা লাগে লাগে না তোরা খানা খো না ফলো একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রব্বি মানুষ কিলা বেয়াদবি করতাম থোড়া আগুয়াই যাবো আপনারা বাইরে জোয়ানো হল আগে টান টান্ডে আগুয়ানি খান মুনাসিব না কারণ কোনো তোরা ফাঁক টাকায় একজন নিচে কিনান মাতো রাখেন ও হে বইয়া নিচে কি টানে বহুত খেয়াল করে শুনাত আসলা কিন্তু বেড়া লাগাই দিছে তার কারবারটা বললা এর লাগে আমি ফাঁকো আজ করি না নমাজও যে সময় খাড়া হই ইমাম সাহেব কইন নানি আপনারা ফাঁক মারিয়া উয়া কোয়া মাতই নাকি খোদাটা কিতা লাগি কয় ও ফাঁকোয়াইয়া শয়তান বই যায় ও মহফিলত যেন ফাঁক পাইব হে ঠেং হারাইও আপনার ভিতরে ইন্তেসারি হারাইব কারণ শয়তানরে যে সময় আদম আলাইহিস সালামরে সজিদা করলো না তখন আল্লাহ তাআলা তারে কইছেন তুই যা তোরে আমি চিরমর্দুদ করে দিলাম ফাখরুজ ইন্নাকা রাজিম তোরে আমি একদম পুরা বঞ্চিত আমার রহমত তাকিয়া হে কইল গো আল্লাহ যখন আদমের কারণে আমার এই সব হুকুম তুমি করলাই কিয়ামত পর্যন্ত যদি আমরা রহমত থাকি বঞ্চিত হইলাম ও আল্লাহ যদি জাহান্নামী বললাম আমারে কিছু আশা দুনিয়া পুরা করে দাও এক নম্বর আশা হইল কিয়ামত পর্যন্ত আমারে হায়াত খান দিবাই আল্লাহ কইলা যা দিলেইছি দুই নম্বর হইল আগো আল্লাহ আমার এমন একটা শক্তি দিবাই আমি আপনার বন্ধা রোগের শেখ মাইয়া তারারে উশ্বাস দিতাম তারারে দুঃখা দিতাম আল্লাহ কইলা যা তোরে দিয়া দিছি কিন্তু আমার মায়ার বন্ধা হলের তুই দুঃখা দিয়া কোনো সময় ফিরাইতে পারছে না একবার কও না সুবহানাল্লাহ সুতরাং ও যে আপনারা ওয়াজ শুনদায় আপনি তোরা খেয়াল করি শুনা আরম্ভ করছো আর আল্লাহ চাইছে হেদায়ত দিলেই তো আপনি বুঝ পাইলিটাই ভিতরে ডর হামাই জিত দরজাখান খুলি গেছে ও সময় আপনারে হেয়াইয়া ওয়াসওয়াস এমন দিব আপনারে তুলিয়া নিবগি বুধু হইতে নাই এর লাগি আমি কুদাই ফাঁক মারিয়াব খোয়া সুন্দরিয়াব খোয়া আমার লাভর লাগি নাই রে ভাই আপনার আর ঘন্টা দেড়েক সময় আমি পাস দিতাম শুনলে শুনো না শুনলে শুনো ফার্মুনি না কিন্তু কিয়ামতর দিন আল্লাহ আমারে জিকাই লিবা ও ডরাইয়া আপনার তরি আমি কুদাই বেজারও নাই বেজারইও না এটা ওয়াজ জমিনও কত জাত আছে মাতিলে মাইয়ে মাইর খাই আর না মাতিলে বেটায় কইছিল বাজিয়ে কুত্তা খাই মার বুঝাইছ নি বেটায় মাইকে বইয়া ঘন্টা দেড় ঘন্টা খালি আসমান সুন্দর জমিন সুন্দর আসেনি না নাই মাতো না খালি আসেনি না নাই ও তুমিও লগইয়া খালি খসরায় খসরায় ও আসমান জমিন সুন্দর দিয়া তোমার তার কোনো ফায়দা আছে মাতো না খালি ও আমি বাবা আসমান জমিন সুন্দর নাই আমরা ইমান ইসলাম সুন্দর হইতো মাত বোঝা গেছে নি পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সারায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তো আমি আলোচনাতে আসলাম রে ভাই, আজ আপনার আমার ঘরে ইসলামের কোনো শিক্ষা নাই। আমার বাইরে এক সময় আসলো বাচ্চাইতে যদি খান্দিটা মা বাপে কুলে লইয়া পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সারাই লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এক সময় আসিল নি মাতই না, হও সময় যেটা বেয়া কল আসলা বেটিন এটা ইটা ফড়িতা না, যারা দিনদার আসলা তারা ফড়িতা। এখন কোর গড়ের 99% বা 95% মুসলমানের বাচ্চাইতে খান দিলে মায়ে কইব এরে কোনো চাই ফেসবুকও তোলা বাজাইয়া দেও না, হয়নি না না জি অগুর মুখে দি ইল্লাল্লাহ বারইব নি বাচ্চাইন তোর মুখি কান্দে ভাই পাক ইটার মেমোরিজ যেটা পয়লা ঢুকাইবে ওটা ঢুকে না নি মাতো না। হ্যাঁ এখন বেটিয়ে কইব ইগুরে আপনার ফারিয়ার না হাত করতাম থোড়া গানগু বাজাইয়া দেও, হয়নি না না। সায়াতি আলান্না সে জামান নবীজি কইলা থি বিলম্বে এমন এক সময় আইব আমার উম্মতর মুসলমানের ঘর ইসলাম বলতে কিচ্ছু থাকতো নাই, একমাত্র নামে তারা মুসলমান থাকবা, কোরআনি কোনো বিধান তাদের মধ্যে থাকবে না, শুধুমাত্র নামে তারা কোরআন থাকবো রে ভাই। আজ প্রত্যেক ঘর কোরআনের ফটো আছে, উলুয়ে খাইয়া কোরআন শরীফের ধ্বংস করে বেটায় কইব আমার বউয়ে আমার ফুড়িয়ে কোরআন শরীফও উঠি গেছে, বিয়ার সময় লোকে কোরআন শরীফ বালা বক্সর দেওয়া যায় 1000 2000 500 টাকা দিম, কিন্তু উলিয়ে খাইয়া ধ্বংস করে তিলাও তো মুসলমানের ঘর নাই, আল্লাহ বিল্লাহ মুসলমানের ঘর নাই, কোরআনও কোনো বিধান নাই। হে মুসলমান ইয়াদ রাখিও ওয়া মুআজ্জাজতে মুসলমান করম ওয়া মুআজ্জাজতে আমিলে কোরআন করম হাম সালিল খার হুয়ে তারিকে কোরআন করম। সাহাবায়ে কেরাম দুনিয়া খেলা তো সম্মানী ছিলেন কোরআনের উপরে আমল করার কারণে, আজ আপনি আমি জমিনে এখানে তো বঞ্চিত হইলাম একমাত্র কোরআন শরীফের সম্পর্ক ছড়ার কারণে মুসলমান। তো আমার ভাই ওকলার বুজুর্গ হল আল্লাহু আকবার, বাচ্চাইন্তর মগজ গান হারাইও না, ধ্বংস হইবাই। কারণ এগুলোর ভিতরে যদি ফেসবুকের গান যায় খালি থোড়া চিড়চিড়াইব যে সময় এগিয়ে দেখবাই গলার চোরা লাগাইব, আঁতু হাড়ু লাগাইব, চুল চাইরো বাজুবাই চাচিয়া কুত্তার রেঞ্জ লাগাই রাখবো, নমাজ পড়িত নাই আতো ওটা হিন্দু মাংস লাগাই ono আপনার দেখবাই ফটো লাগাইব, ono লেখবো, ono লেখাইব, জানোয়ার দেখবাই তোমার খবর বইয়া মুঠিব কোন আউযুবিল্লাহ। যেগে আল্লাহ চিন্ত নাই বাপ চিনার কথা নি মাতই না খেনে বর্তমানে ওলা ওর নিনা না ওর নিনা না ওয়া শুনতাই নাই, এই অবস্থা দেখা দিছে। নমাজ যদি পড়ে না ওকে বাপর জিয়ারত করব না, একে তো জিয়ারত করতো না, বাড়াটিয়া হয়তো 10-5 টাকা মেসাবে দিয়া কইব আপনি তোলাবাজি দেখুন জানি ফকর আউযুবিল্লাহ, ও কিতা মেসাবে দেখছাই নো এটা ওলা হস্তা কারবার নি, ওলা চলছে না নি কারবার। মুসলমান কোনবার ওয়ালা দিছো খেলাফে পেগম্বর কসে দাগ গসিদ কে করে গিজব মঞ্জিল লাগা কাদের রশিদ। আল্লামা সাদি খুজরা যত মতে যত পথে যত রাস্তায় তোমরা আমরা চলো না খেলে আল্লাহর জাতর কসম তোমরা মকসুদে মঞ্জিলে বসতে পারবে না, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি তোমরা পাইবে না যত সময় নবীজির তরিকা তোমরা না মানবাই। আজ মুসলমানে মানতেও রাজি নাই, ফয়লা বুনিয়াদও তার ভিতরে আল্লাহ পাইছে না, বুনিয়াদও এগুলোর ভিতরে আমরা ইংরেজি হারাইয়া ঢেনমাজি বানাইয়া গান বাজনা করাইয়া এর লাগে নবীজি ফরমাইতা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতর, প্রত্যেক বাচ্চারে আল্লাহ পাকে জমিন ও ইসলামের ফিতরত আপনার জন্ম দে। আল্লাহ রসুলে ফরমাইতা তার মা বাপে এইগুলো ইহুদি বানায়, তার পরিবেশে এইগুলো নাসারা বানায়, তার পরিবেশে এইগুলো মজুসি বানায়, তার পরিবেশে এইগুলো বেনমাজি বানায়, তার পরিবেশে এইগুলো ডাকাইত বানায়, তার আপনার পরিবেশে এইগুলো বেনমাজি বানায়, সুদ ঘুষ মদ গাঞ্জা বেহায়া বেপর্দা একমাত্র পরিবেশে তারা বানায়। ও যে আমরা বর্তমান পরিবেশ
যুবক যুবতী বেশিরভাগ বেনমাজি নাই, তোরা মাতই না খেনে বেনমাজি। হ্যাঁ, ও যে আপনার আইন বইসন খুব সুন্দর লাগে। গড়ে বেশিরভাগ মানুষের মাথার তকি আছে না, মাতই না। এর মাঝে দুই একজন যদি আনা তকিয়ালা ইয়া বয়, হে তারারে একটা সংকোচ বোধ করেন নানি, লুকাইতো চাইব, লুকাইয়া বইব, ওলা ওইব না না। খিতা লাগি এই জায়গাটার মধ্যে বেজার হইও না, খেয়ে আমি টার্গেট করিয়াম না। এই জায়গাটার মধ্যে তকিটা প্রতিষ্ঠিত হয়ে গেছে গিয়া, ইকানো আনা তকিয়ালা বইতে সময় তার ইনসানিয়তে বাধাদের, তার মানবিকতায় বাধাদের, এর লাগি হে ডরার। ঠিক যদি 100% মুসলমান নমাজি বনি যায়, 100% মুসলমানের বহিলা পর্দাশীল বনি যায়, 100% মুসলমানের সুদ ছাড়ি দে, আমরার ভবিষ্যৎ প্রজন্ম যারা আইতরা এরা আপনার বেনমাজির হইতে পারবনি। কথাটা চিন্তা করি দেখিও, নবীজির কথা অক্ষরে অক্ষরে ঠিক আছে। হ্যাঁ, সারা বেটিন যদি আপনারা ও গ্রামের সারা পর্দাশীল বনি যায়, একটা মেয়ে বেপর্দার হইতে পারবনি। সারাই সুদ ছাড়ি দিয়ে যদি সয় আর কেউ সুদ খাইতে পারবনি। হ্যাঁ, তো আমরাই তারে নষ্ট করি, আল্লাহ নবী কইরা আমরা নষ্ট করি। তো যাও আমার ভাই হল বুজুর্গ হল, একমাত্র আমি লম্বা করিলে ইয়ার আমরা সারায় বাচ্চাইন্তরে যে সময় মাত খোদা আরম্ভ দিবা, তারা ফড়াই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাচ্চাইন্তরে সেই শিক্ষাখান দিমু এখানে ছোটো থাকতে হবো ইনশাআল্লাহ, দিবা তো ইনশাআল্লাহ। এখন তোরা খেয়াল করো, নবীজি ফরমাইছেন যাই মরবার সময় ফড়িলাইছ লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি কইরা ফাদাখালাল জান্নাহ। একবার কইতাম না সুবহানাল্লাহ। শেষ শব্দটা বার হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি কইরা জান্নাত হামাই গেছে। আর একবার কই না সুবহানাল্লাহ। সারা জান্নাত যাইতাম না নি? তাইলে যদি হাসালগর জান্নাত যাইতাম হয়, তাইলে ফাগলো লাগাই আমরা চেষ্টা করতাম নি? না বলে কিলা লা ইলাহা ইল্লাল্লাহ ফড়িয়া যাওয়া যায়, এটার চিন্তার দরকার আছে নি না নাই? একগুলোই আমরা এখন হুজুর, আমরা ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, রাজনীতিবিদ মানুষ, আল্লাহ বিল্লাহ বেশ করি না, ফারি না, সময় দিয়া কিতা করব। ও দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান কর্তা। একবার কৌনা না হজবিল্লা, আমার তো করে কৌনা না হজবিল্লা হসাইবা। হে ব্যস্ত মানুষ নামাজ পড়ে না, ও আমি খুব দোয়া করলাম, ও তার মুখে দি কলিমা বার হয়ে যাবুন মাতো না নে। ইটা মাত মানছে দুকাত মাতে। আরো একটা আসন কইবা আল্লাহ বিল্লাহ যদি বেশ করি না, মসজিদও যাই না, নমাজ উমাজ পড়ি না, সুদ ঘুষ খাই, ইমান ঠিক আছে। এটা আসেন না একটা মাতো না রে, এটা ফাগলোর প্রলেপ মানছে বকে। এটা এক রাস্তা বা একদিন সাইকেল এখান লইয়া যাইতরা, আখটা দেখলা এক বেটায় গু কোনো ফড়িয়া খালি গড়িয়ার, অর্থাৎ মদ খাইছে। মাত বুঝে গেছেন? মদ খারা মানছে তারা টাওয়ারে কাম করে না, এই সময় খালি নট রিচেবল দেখায় না নিবা মাতো না রে। ও মদ খাওয়ার বাদে ফড়িয়া খালি আউরি মাতই মানছে, গাছরে মাছ কইব তা করেন নাই। তো বেটা সাইকেল লইয়া যার, আখটা দেখছে ইনই গিয়ে গড়িয়ার, খইলরে বেআন্দাজে মনে হয় মদ খাই লইছে, টানিয়া উঠাইছে, সাইকেলের করে বয়াইছে আর কইছে দরিস, চাইছে নিয়ে এক মানুষ আসলে লোয়াই। কতগান ফেডেল মারি গিয়া জিকায় আসত নিরে, হয় 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 তুই চালা আমি ঠিক আছি। আরো কতগান অ্যাডভান্স হইয়া বুধবাই পড়ি গেছে, মদ খারা মানুষ পড়ি যাব না নি হব। সাইকেল ঘুরাইয়া ইয়া দেখে গিয়ে খালি গড়িয়ার, কইল বেটা কইলাম রে দরিয়া বইতে ছাড়িলে কি? গোল মারিয়া কয় হে তুই চালাস না আমি তো ঠিক আছি। একবার কও না হজবিল্লা। হ্যাঁ, চিন্তা করো, মদ খাইছে ড্রেইনও পড়িয়া কয় ঠিক আছে। তো ঠিক তদ্রুপ মুসলমানে নমাজ ছাড়িয়া কয় ইমান ঠিক আছে, আসেনি না নাই? মাতো না আসেনি না নাই? আল্লাহ রসুলে ফরমাই যাও মুসলমান
বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর মুসলমানের মাঝখানের, মুমিন আর কাফিরের মাঝখানের পার্টিশন হইল নামাজ ছাড়ি দেবা। কত ইমাম হলে কইরা দাইমি নামাজ ছাড়ি দিয়ে ইসলাম তাকে খারিজ হয়ে যায়। আমরা ইমাম সাহেব আবু হানিফা সাহেব তাই কইরা যদিও মুসলমান তাকে খারিজ হইত নাই, যদিও ইসলাম তাকে খারিজ বলা যায় না, কিন্তু বেনমাজি যদি মারা যায় ইমান ইসলাম লইয়া যাইতো পারত না। একবার কইতে নানি না হুজুবিল্লাহ। এবারে কয় নমাজ না পড়লে ইমান ঠিক আছে। আর এক গুরু নমাজ মতো খতরা পড়িয়া এখানে হারি দিতরা, কিন্তু খবর লইয়া দেখো সূরা কিরাত কিচ্ছু ঠিক নাই। এরে শুনো, কুল হু আল্লাহু আহাদ, এর অর্থ হইল ও নবী আপনি কইয়া দেও আল্লাহ এক, কও সুবহানাল্লাহ। ও জায়গাত যদি কেউ কয় কুল হু আল্লাহু আহাদ, তাইলে ও অর্থ হইল ও নবী আল্লাহ একজন তুমি খাইলাও। শোনো একবার নাউজুবিল্লাহ। কুল শব্দ অর্থ খাওয়া, কুল শব্দ অর্থ বলা, রাইট দিন ডিফারেন্স আছে না নাই? আপনার দৌড়াত লাগো দেখবা বেশিরভাগে কইবা কুল হু আল্লাহু আহাদ, কই নাই মাতো না কেন? ও তুমি যদি খবর আল্লাহ কই এই তুই নমাজও বইয়া যে আমারে খাইলিতে কইছিলি, ও জবাব কিতা বলে ও আল্লাহ আমি আম মানু, ওইবনি কারবার ওইবনি বলে জবান দিলাম 60 বছর মাতিলে, ইংরেজি খালি ধুমা উড়াইলে মাইকো, আর আমার কোন গান শুদ্ধ করতে পারলে না। অন্য তুই আম হইলে বাড়িয়া ঠিক করলি বেরেন মাথো না আমাল্লার করো আমাল্লাই। এটা বেমার আসেনি না নাই? আসেনি না নাই? মুসলমানের 2 রাকাত নমাজ শুদ্ধ করতে পারে না। কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না? নমাজ শুদ্ধ করতে হইলে পয়লা নম্বর হইল কিরাত শুদ্ধ করা ফরজ। একবার চিন্তা করো, আমি নিজে মুরব্বী বেটারে হিকালিত লাগছিলাম বুধবাইছো নি আপনার বেজান খালি কই ও যেন আপনার কই বাবা খো না সাইয়াদ খোলো না, হে কয় সাইয়া দেখো উলু না, ফার্সিও না ফার্সিও না। ও চিন্তা করো, আস্তা জিন্দগি সাইয়া দেখো উলু না কইয়া খবর সমান না। ওয়াজ কিতা করতায় আমারে বুঝাও, খান্দিতায় না আসিতায়। ওটাই কইছে মজার দেশের মজার কথা কত বলবো আর, চোখ খুললে যাই না দেখা মুজলে পরিষ্কার, চোখ খুললে যাই না দেখা মুজলে পরিষ্কার। এটা জোয়ানি চিরস্থায়ী রইতায় নাই। আজ তুমি বাড়ির মালিক, গাড়ির মালিক, বিবির মালিক, বাচ্চার মালিক, খাইল তুমি কবরের মালিক। আল্লাহ রসুলে কইলা কবরের 70 বার তোমরা ডাকি আনা বয়তুদ্দর, আমি কুড়া মাকুড়ার ঘর। ও দুনিয়ার ইমানদার তোমরা হুশ করো, আনা বয়তুল ওয়াহদা, আমি একলা ঘর। ইনার নমাজ লইয়া আইবা, রোজা লইয়া আইবা, হজ লইয়া আইবা, যাকাত লইয়া আইবা, নবীর দিন লইয়া আইবা, সুন্নাত লইয়া আইবা, রওজাতুম মির রিয়াজুল রিয়াজ হইবা। আর যদি এটা না লইয়া আইবা হুফরাতুম মিন হুফরিন নার হইবা, অর্থাৎ জাহান্নামের গাড়া তোমরা হইবা। খবর যাবা আসেনি না নাই? আস্তা রাই তো আজ শুনিয়া নমাজ 2 রাকাত বাইল করতে পারো না, যদিও বাইল করে আল্লাহর নমাজ পড়ে না, ও সুবা নমাজ পড়ে। হ্যাঁ বহুত নমাজি ও দেখবার রোজা মাস হইয়ালে নমাজি বাড়ই নেন মাতো না খেলে। হ্যাঁ খুব বাড়ই, তেরাবিত বাড়ই না ফজরও বাড়ই মাতো না খেলে। ফজরের দাম বেশ না তেরাবির দাম বেশ? জোরে মাতো না, দাম বেশ অনু যাইতা শিয়ান মানুষ অনু যাইব নিনা আউয়া মানুষ যাইব না হস্তা দিন অনু মাতো না খেলে। এরে কোনো ও যে তেরাউহের নামাজ আমরা পড়ি 20 রাকাত নাই, 20 রাকাত যদি খতম তেরাবি দি পড়ো আর লম্বা লম্বা দোয়া খালি আগে করে করো, আর বেশ করি আল্লাহ আল্লাহ করিয়া যদি পড়ো তে 2 রাকাত এই 20 রাকাত নাই, আস্থা রোজা মাসে 600 রাকাত মনে করো। খতম তেরাবি দি পড়িলায় 600 রাকাত জমাতে পড়িলায় 2 রাকাত ফজরের সমতুল্য ওই তো পারে না। একবার হও সুবহানাল্লাহ। ফরজের গুরুত্ব তো বেশি নাই। একজন মানুষে পুরা রমজানও তেরাবি পড়ে রাতে, আল্লাহ কইছেন না দুজখ যাইব গিয়া হাত মুখ ভাইও। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরি যাও, আল্লাহ রসুলে ফরমাইছেন বেটা শয়তানের জিম্মায় আমি বিশ্ব নবী তোমরা রে হইয়া আর খান ভরিয়া গুলো মরার লগে লগে কবর থইবাই, আল্লাহ তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দিবা। একবার কওনা নাউযুবিল্লাহ। কিন্তু মুসলমান তেরাবিহর নমাজ আইয়া মসজিদ পড়ি যায়, ফজরের নমাজও নাই, এটা আল্লাহর নমাজ নেই মাতই না খেলে বা
এটা আল্লাহর নমাজ নেই, ও তো লড়িতাই না, কারবার তুমি যাই তো করো, এলাই লড়ো না, আল্লাহর নমাজ নেই তা। সারাই আজ নিয়ত করো আমরা তেরাবি তো পড়ি মাশাল্লাহ, কিন্তু ফজরের নমাজও সারা হাজির হইম রোজা মাস হো ইনশাআল্লাহ। আর তুলামারি হো ইনশাআল্লাহ, সারাই হো ইনশাআল্লাহ। সারাই তুলামারি রাখিও, খে তুলামার সারা দেখি চাই মানে এই ফজর পড়িতাই নাই, কিতা লাগে আমি জিকাইমু, সারাই তুলামার হো ইনশাআল্লাহ। সারাই পড়িবা তো ইনশাআল্লাহ, ফজর জমাতে পড়িবা তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আর জোরে হো না, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। লামাইলাওয়াত আমার ভাই ওখানার বুজুর্গ হল, আমার ভাই ওখানার বুজুর্গ হল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমার নবী হজরা এই দুনিয়ার যত মানুষের চুরি করে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুর হইল যে মানুষে নমাজ চুরি করিলাই। সাহাবায়ে কেরামে কই নগো নবীজি নমাজ বার কিলা চুরি হইল, মাতখান বুঝিও। নবী যে কইলা নমাজ চোর ও মানুষ, দেখো কইলা হলো যত সুর আসই সারাতনে বাদ সুর খে নমাজ চুর নেই, ও দুইজনে কইলা সারাই মাত্র না নমাজ চুর নেন। তো সাহাবায়ে কেরামে কই নমাজ কিলা চুরি, আল্লাহ রসুলে কইন ও মানুষকে নমাজ চুর যেগে নমাজ পড়ে কিন্তু রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, কিরাত ঠিক নাই, জমাতর পাবন্দি নাই, নমাজের গুরুত্ব নাই, তার মনের নমাজ পড়ে আল্লাহর নমাজ নাই, ইচ্ছার সব পরিবেশের নমাজ পড়ে আল্লাহর নমাজ নাই, দামদর নমাজ পড়ে ফুড়ি বিয়াদিত্ব করি নমাজ পড়ে আল্লাহর নমাজ নাই, বিপদর নমাজ পড়ে ফড়ি গেছে বিপদ উড়াই তরি নমাজ পড়ে আল্লাহর নমাজ নাই, আর আপনার বেমার হয়ে গেছে বেলা হইতে করি নমাজ পড়ে আমার আল্লাহর নমাজ নাই। আল্লাহ কই বেটা নমাজই নাই, এগো নমাজ চোর মুসলমান। একবার কোন নাউজুবিল্লাহ, হরুতা করে বাড়ি মারলাই না নিখে, হ্যাঁ পাচ্ছিও না আমি পাচ্ছিমো এগুলো ডান্ডাইতে আসলো ঠেঙ্গো, এগুলো বেমার আছে, এগুলো কিতা বেমার আছে, আর না এগু ও সারা মানুষের সামনে অবাই দিয়ে হাত হারাইয়া দিত কি এগু ফয়লা মূল্যই ঘুরে বালা করি মুসলমান বানাইছে না নাই বাতো না খেলে না বেজালো না নি আমার মা। আজ মুসলমান বড় জবর সমস্যা, হরুতারে আদম খায় নাই কাই না, ই আর সমস্যা। আগে এক জমানা আসলো মুরব্বী হলে মানুষে মানতা, এখন না। ইয়ার নবীজি কইলা মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কবীরানা ওয়ালাম ইয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না। যে আপনার সুঠরে মায়া করত নাই, বড়র সম্মান করত নাই, বড়রে ইজ্জত দিত নাই, আলিমকলর সম্মান করত নাই, নবীজি কইলা ইটা আমার উম্মত নাই। একবার হোক করে না হুজুবিল্লাহ। আজকাল মুসলমানের ফুয়াই তোর হাল দেখো না, মুরব্বী ওগুলোরে মানুষও হয় না, হোক না হুজুবিল্লাহ। বুধভাই বেটার তোরাইও কমে গেছে, হ্যাঁ জানোয়ার বানারায়, বহুত সরু যায় বাপ চাচারেও মানুষ না আসেনি না নাই। একদিন এক বেটারে আমি কইলাম হুজুর ও যে সরুতাই দেয় বেতেমুজি করেনি তারে কিছু কুদাম দিও আপনারা মুরব্বী বেটাইতে। তাইন কইলা আল্লাহর দোয়াই হুজুরি মাতখান মাতিবা না বলে খেনে, বলে ই জবা না এখন নাই, খাইলেও অমুকর ভুয়া ভুয়া কুটি উবইয়া খালি বিড়ি খার। আমি কইলাম ভাই হরিণ থাকি আমার এখন তোমার বাপর চলা খাইয়ান এবার না আউযুবিল্লাহ হও না বা দুঃখে মাতি আর ইলা আসেনি না নাই, আসেনি না নাই। এখন দরাইয়া মুরব্বী হলে মাতই না, জানোয়ার এখন বাচ্চান পয়দা হইছ, মূল মা বেনমাজি, মায় সুদ খায়, বাফে বেনমাজি, এর লাগি আওলাদ বার হয়েছে না। আমার মাতি আজ খুব বেজার নাই আপনারা না, বিজলায় মাছি আর বিজলায় মাছি আর পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ওগুলার বুজুর্গ হল বর্তমান ও রোজা মাস দেখবা একটা নমাজি থেরাবি রক্ত আস্তা মসজিদ বড়া হলো নাই, ফজর রক্ত নাই। এর লাগি আমি কই রে বা বলে মোবারকে আনিয়া একটা আনিয়া মানুষরে মসজিদও হারায়, রমজানে আনিয়া মসজিদও হারায়, মোবারকে বার করি নাকি। যেদিন ঈদ মোবারক কই এদিন মুসলমান তা হয়নি, তো রোজা মাস আইয়া হামাইছিল মোবারকে বার করে নানি। ও বহুত জায়গাত ইলাও একদিন এক মেসাবে আমার হুজুর এই 10 দিন বেটা এতেকা পড়ছে আর গাওয়ালা ওলা খাবানি দিছুন আরো ইটা হিতাও দিছুন, আর যেমনে ঈদ মোবারক শুনছে যেমনে বাজারও গেছিল এসারও জমাত নাই, ফজরও গাইছে না। ও চিন্তা করো চাই
কিতা মাথিটায় সাবনো ফেদা নাই মাথো লাগলে সাবনো ফেদা নাইনি সজাই বা সাবনো ফেদা লাগলে কাপড় পরিষ্কার করা যাবনি এইটা বেমার আছে নি নাই আমি বিজালাই মাথি আর আপনারা কইবা বড় ঠেঙ্গা ঠেঙ্গা মাথরায় এর লাগে আমার ভাই নমাজ চোর বনিও না আল্লাহ রসুলে ফরমাইছেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ নবীজি ফরমাইতরা যারা আমালা খাই নামাজ পড়িবায় যারা নামাজের গুরুত্ব দিবায় নামাজরে আল্লাহর বিধান মনে করিয়া পড়িবায় মহান আল্লাহর হুকুম মনে করিয়া তোমরা আদায় করবায় এই নামাজ কানাত লাহু নূরা তোর লাগে কিয়ামতের ময়দানত জ্যোতি বনি যাইব নূর বনি যাইব ওয়া বুরহানা রেজিস্টার্ড দলিল বনি যাইব জন্নতি বলিয়া দলিল বনি যাইব ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের ময়দান ই বেটার নামাজ ই বেটির নামাজ তার লাগি নাজাতর সবাব বনি যাইব রে ভাই একবার কও না সুবহানাল্লাহ হাতারা যাইও না মানুষ এখন উঠিয়া কিলা যাইন জীবনে দেখছো না এবার চাও খেতে যাইন বয়ান করুন যেও করো কোয়া আপনি টানবাই ওলা চাইয়া বইও তো আল্লাহ পাকে আপনারে মা তখনাই খানে দিয়ে হামাইব চৌকে ডিমাকে মনে সারাই 100 করে বইবাই আল্লাহ ভিতরে আপনার সমজ দিবা হৌ সুবহানাল্লাহ আর একটা লাভ হইব কিতা আল্লাহ রসুলে ফরমাইছেন কয়েক জিনিসের বাই খালি চাইলে সওয়াব এর মাঝে একটা হইল আন নজরু ইলা ওয়াজহিল আলিমে ইবাদা নবীজি ফরমাইছেন আলিমর মুখে দি চাওয়াও একটা ইবাদত হৌ না সুবহানাল্লাহ আপনারা কইবাই এটা তোমার লাগাই আলিমর হইতো না আমরা তো পেরা খাই জায়গা কই বইটা হলাম এসব লাগবে এটা কি লোকাল আছে না নাই ও বাঙালি মাই খাই নো খালি আপনার মতবাদ করে হাইলাকান্দিটা কি যদি এক ট্রাক নারিকেল আনছো আনিয়া যেটা চুলো ইটা খালি ফসাবার ট্রাকর মালিকরে কইলা এই বেটা নাইকলিটা ফসাবার তুমি জাগি তোরে বাড়া দেওয়া যাইতো নাই মানবন মাথো না মানবন বলে রে বেটা তোর নারিকেল বসা বাল্লা দিয়ে আমি কিতা করতাম আমার কোন দিলেইতে নাই মাথো না আলিম যদি খালা হইন চিত্রা হইন লেংড়া হইন বুবা হইন যা কিছু হইন না খেলে আপনি যদি সাইতে থাকো বলে নবীজি ফরমাইছেন আলিমর চেকরা ভাই চাইলে সব পাওয়া যায় আমি নবীজির চেকরা দেখলাম না ওয়ারিসুল আম্বিয়ার মুখ ভাই আমি চাইয়ার যত সময় চাইবাই নামায় আমল সব লেখা হইব একবার কও না সুবহানাল্লাহ আজকাল এটা বুঝবাই না জিয়ারতে উলামা এগো এক সওয়াব হ্যাঁ আলিম হলোর জিয়ারত হলো একটা ইবাদত অর্থাৎ মুলাকাত করা গিয়া মাথা করা এর লাগি তো নবীজি কইছেন কোন আলিমা তোমরা সারা আলিম বনি যাও সারা আলিম বনতে পারবেন হাতলা পারবেনি শেষ না কিটা টাইম শেষ নেই না খালি টাইম শেষ হইলেও কই আমার ইঞ্জিনও আগুন উঠিছো স্যার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নমাজ যদি নমাজ লাগাইন হয় আল্লাহর রসুলে ফরমাইছেন কানাত লাহু নূরা এই নমাজ কান কিয়ামতের ময়দানো একটা জ্যোতি আলো জান্নাত যাইবার আলো বনবো একবার কইতাম না সুবহানাল্লাহ ও বুরহান নবীজি কইরা কিয়ামতের ময়দানো তোমার লাগি একটা জান্নাত যাইবার রেজিস্ট্রেশন কার্ড হইব হয় না সুবহানাল্লাহ ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা নবীজি ফরমাইতরা কিয়ামতের ময়দানো নমাজে তোমারে নাজাত দিলইব কইতাই না সুবহানাল্লাহ আরো জোরে একবার কই না সুবহানাল্লাহ এর বাদে আবার নবীজি কইরা ওয়া মাল্লাম ইউহাফিজ আলাইহা খান বরিয়া কথা খান শুনো দিল বরিয়া সুচ মগজ বরিয়া চিন্তা করো বুঝাল্লাই দিবা নবীজি কইরা মাল্লাম ইউহাফিজ আলাইহা
যে বা যারা নমাজরে হেফাজত করছ নাই, নমাজ লাগাই নমাজ পড়িচ্ছ নাই, জমাতর সহিত বেটাইতে পড়িথা নাই, আউয়াল অক্ত মহিলায় পড়িচ্ছ নাই, শুদ্ধ সহি করি নমাজ পড়িচ্ছ নাই, ইচ্ছাদিন নমাজরে আদায় করব, লামিয়া কুল্লাহু নূরা। বেনমাজির মাত্রায় যারা পড়িব কিন্তু আল্লাহ আল্লাহ আল্লাহর হুকুম মতো নাই, লামিয়া কুল্লাহু নূরা, তারা নামাজ তার লাগি নূর হইছ নাই, ওয়ালা বুরহানা রেজিস্ট্রেশন কার্ড বন্ধ নাই, ওয়ালা নাজাতা ইয়াউমাল কিয়ামা, তার নামাজে কিয়ামতের ময়দানও নাজাত দিচ্ছ নাই, ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, তারা নামাজরে শুদ্ধ করি পড়িছ নাই, গুরুত্ব সহকারে আদায় করছ নাই, শুদ্ধ সহি করি আদায় করছ নাই, আল্লাহর বিধান মনে করি আদায় করছ নাই, ইচ্ছাধীন নামাজ পড়িব, আল্লাহ কইলা দনের কারণে যদি তারে নামাজ অবহেলা করাইলাই কিয়ামতের ময়দান আল্লাহ কারুনের লগে তার হাসর করব রে ভাই। একবারে নাউজুবিল্লাহ হই যায় না, কত নিহবত নাউজুবিল্লাহ, জোরে হোক নাউজুবিল্লাহ। এর অর্থ হইল আল্লাহ কারুনের লগে আমার হেফাজত আমার হাসর করিও না, ইকান খান জোরে কইতাম না নাউজুবিল্লাহ। কারুন খে চিননি, হ্যাঁ পৃথিবীর যত বড় বড় আল্লাহ এবং নবী হলোর দুশ্মন এর মাঝে একটা হইল কারুন। হন আউযুবিল্লাহ। কত মাল আল্লাহ তারে দিছিলা। কোন হদিসও আইছে কারুনের মালর আপনার সন্দুকর চাবি অগুন বইয়া ফিরাইতে 70 উট ব্যবহার করত। চিন্তা করডাইনি কত দৌলত। কারণ দে মুসা আলাইহিস সালামে কইলা হবা তোমার জকাত দেও, তান চাচার গরো বাই গিয়া কইলা জকাত দেও। কইল কিয়র জকাত? আমি জকাত বুঝাই যাব না। তাই বারবার যে সময় ওয়াজ আরম্ভ করলা কইল তুমি গরিব খাইতে এবার দেয় না আর আমারও তা নিয়া চলি দিতেই হন একবার নাউজুবিল্লাহ। এখন যে সময় মসজিদের মেসাবে সুদর ওয়াজ বেশ করলে কিছু মুসলা বেটাইতে টিফিন আপনার বন করিয়া বেড়া লাগাই দিন না মাত্র না খেলে আর কিচ্ছু পারে না চাইব মোল্লারে বেইজ্জত কিলা করা যায়। তো কারণে চাইছে মুসা আলাইহিস সালামরে বেইজ্জত করলি তো এবার কর নাউজুবিল্লাহ। ইজ্জত দেনেওয়ালা খে আরো জোরে কোনা খে বেইজ্জত করনেওয়ালা খে। বাহ্যিক চোখে দেখবা ইজ্জত দিলে বেইজ্জত করি লইছে, এইগুলোর নাম বেইজ্জত নাই। হ্যাঁ দল বল বেশি আছে, বেটায় আইয়া গরিব বেটারে বেইজ্জত করি লইছে, এইগুলোর নাম বেইজ্জতি নাই। এখন কথা ইয়াদ রাখিও, কোনো মানুষের তুমি জুলুম করো ই বেটা গরিব হইছে কিবা তো দুর্বল, আপনি প্রবল সবল, একজনটে আপনি দুঃখ দিছ আপনার বেইজ্জত করছো, বেটায় মাতিছে না আনামাতি বই রইছে। ইয়াদ রাখিও ই বেটায় যদি কোটারে আঙ্গাজ করিয়া আনামাতি ভিতরে খান্দে তাতে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তি সম্পন্ন যে মহান আল্লাহ তাই নিগুর জবাব দিবা। ও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন বলে মাতি তো যদি ফারি লিলাম মনে ডরাইয়া মাতিছে না, হ্যাঁ চিন পাইছে না লেখার লগে কিতা করছে, তুমি তো ফারি লিলে ঠিক আছে, তোমারে ফাড্ডায় যে সময় জবাব দিবা তখন কিতা করতে হয়। হ্যাঁ এর লাগিয়া ইয়াদ রাখি ওইটা গরিবম পর जो मेहरबा होता है जमी में खुदा मेहरबा होता है अर्श बरी में। गरीबे जरा माया करबा दुनियात আর শুধু আল্লাহ তোমারে মায়া করবা। ও সুবহানাল্লাহ। যাও চাইছে কারণে মুসা আলাইহিস সালামের বেইজ্জত করতো, ইজ্জত দেনেওয়ালা কে বড় সিফা মারি কইলায়। ইতিহাস দেখো না, ইউসুফ আলাইহিস সালাম রে জেলো নিয়ে হারাইছে। হ্যাঁ আল্লাহ জেলর জরিয়া ইজ্জত বাড়াইছে না কমাইছে? ফিরাউন কুরসিত বইছে, নমরুদ কুরসিত বইছে, রাত সিংহাসন থাকি লামাইয়া জুতারি বাড়িয়া জমিন থাকি আল্লাহ বিদা দিছে না। হ্যাঁ আমরা বাহ্যিক মনে করলাম বলে অমুকে অমুকরে বেইজ্জত করছে, এগুলোর নাম বেইজ্জত নাই। আল্লাহর কসম নবীজিয়ে ফরমাইতরা সৃষ্টির জগতে যদি এক মানুষের বেইজ্জত করতে চায় আর আল্লাহ যদি ইজ্জত দিলেই তো চায়, পৃথিবীর শক্তি তারে বেইজ্জত করতে পারে না। একবার হও না সুবহানাল্লাহ। পারবনি
আর আল্লাহ রসুলে ফরমাইছিলা গোটা সৃষ্টি জগতে যদি এক মানুষের ইজ্জত দিতে চায় আর আমার আল্লাহ যদি বেইজ্জত করি লাইতে চায় সৃষ্টির জগতে তারে ইজ্জত দিতে পারে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যারে চায় ইজ্জত দে, আল্লাহ যারে চায় বেইজ্জত করে রে ভাই। মুসা আলাইহিস সালাম রে যাকাতের ওয়াজ বেশি করায়, ফিরাউনে চাইলো বেইজ্জত করি লাইত। এক পতিতা মহিলা চিনবাইছো তো, বেশ্যাল হয়ে যেতে তা কই বুঝনি, ওরা বেশ্যাল হয়ে প্রতিটা মহিলারে গিয়া কইছে এই বেটি তুই যত টাকা তোরে চাষ দিমু 40,000 দিরহম দিমু তোরে এখানে কাম করতে পারবে নি বলে কিতা বলে আজকে মুসা আলাইহিস সালামে যে সময় বাসন দেই ও সময় তুই উঠিয়া আখতা কইবে বলে আও মুসা আমার লগে তুমি জিনা করলায় কিলা ভাউরিছো একবার কইতাই নানি না আউযুবিল্লাহ। এগে কইছে কই মু টাকা অ্যাডভান্স দিবাই, ও লই লিছে 20 অ্যাডভান্স আর 20 বাকি। আর মুসা আলাইহিস সালামে বয়ান খতরা আখতা উঠিয়া কইছেন জিনা করা হারাম, দর্শন করা হারাম, ব্যভিচার হারাম। বেটিও বউ বাইছে কইছে রে বা মুসা এখন কথা কইতাম তোমারে তোরা শুনো চাইছে কইতো হকান। আর মুসা আলাইহিস সালামে গুসা আলা নবী আসলা, গুসা উঠিত যে সময় গাড়ি সমল উন্ন থাকলে রুম খাড়া হইয়া ফারিয়া বারো জিত কৌরা সুবহানাল্লাহ। ওলা গুসা আলা কিপ্তিয়ার বনি চাইয়ে যুগে দর্শন লড়াই সঙ্গে মাতিয়ার আইয়া চাইছন বাঙ্গাইতা কিপ্তিকু কিছু তোলাই এলা হিগুরে যেমনে ফেলাইছে সাড়ের না মারিলেই তো চাইছে ছুটাইতা চাইছন মানছে না দেশন মারি লইব। ও সময় লইসলা এক তাবড় একই তাবড়ে এইগুর দম গেছে গিয়া কত গুসা আলা ধরেন। এহাতকে আজরাইল আইয়া মুসা আলাইহিস সালামের জান কবজ করতা আইয়া হামাই কইছেন সালাম করছেন না আইয়া কইছেন আমি আজরাইল আপনার জান কবজ করতাম। মুসা আলাইহিস সালামে কইলা ইনো আইয়া হামাই লয় ইজাজত লইছিলাইনি সালাম খানো যেমনে তাবড় মারছেন আজরাইল দে চোখ বার করলিছেন হৌ সুবহানাল্লাহ। বুধবার আইনি কত গরম নবী মুসা। ও মুসা বেটিও করবাই ওলা চাইছন সয়া কইছেন হগো কিতা কইতাই হাসা খান কইও যেমনে ওলা রুশাক নদী চাইছই বাফলির চৌকে চৌকে যেমনে ফরছে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে কৌলা সুবহানাল্লাহ। ইলা ওয় নানি বলে সাক্ষী দিমু দেখবাই ফারিয়া তুলমু হিনো গিয়ালে হাকিমর চকুর সামনে ভরিয়ালে জি না হে আরম্ভ হয়ে জানেন বাচ্চা হেনে যেমনে মুসা আলাইহিস সালামে ওলা কইছিল বা এই বেটি হাসা কথা কো। বেটিয়ে ভাল মারি উঠিয়া কইছে ও নবী মুসা আমারে কারণে বুঝাইয়া আনছেন 40,000 দিরহম দিবা, আমি বলে কইতাম আপনি আমার লাগি বাদ ব্যবহার করি লাইছ একবার খৌরা নাউযুবিল্লাহ। দেখো আপনার নবীরে মানছে মাথাত মারছেন রক্ত বাইয়া গেছে তাই কইছেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার গুনতে বুঝ পাইতে না হেদায়েত দিলাও। মুসা আলাইহিস সালামে উঠিয়া কইছেন ইয়া আরজ জমিনের বাই চাইয়া কইছেন যে জায়গাত কারণ বাদ ও জমিনটা উদ্দেশ্য করে কইছেন ইয়া আর খুঁজি হে কারে জমিন কারণ দে ধরি লাও যে আমার উপরে অত বড় তহমত উঠাইছে অগুতারে তুমি ধরো চাই। কিতাব নবী জীবন মাইজরা লগে লগে জমিনে ফাট দিলাইছে রে ভাই, কারণ মাটি বাই খামানি আরম্ভ হয়েছে। আটুয়ানে মাটি বাই খামায় জমিনে টানিয়া নিয়ে হারায়, সাফে জেলা মানুষ আপনার জানোয়ারদের টানিয়া গাতো হারায়, ওলা আপনার মাটিয়ে খালি তোলে দি টানে, কারণে খালি চিৎকার দেওয়ার কয় ও মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম এখন জমিন দে তুমি ধরো, গলাউনে খামাইল মাথা খামাই গেল গিয়া খালি কয় মুসা আমারে বাঁচাও। মুসা আলাইহিস সালাম এখন জমিন টইন খারা, এরপরে যে সময় মাথা খামাই গেছে গিয়া নবী মুসা কয় ন বনি ইসরায়েলের জওয়ানে ডান যাও তোমরা দৌড়াইয়া যাও, কারণের যা মাল আছে লইয়াও তার মাথার উপরে রাখো, মাল লইয়াকে মাটির তলে দিয়ে যাও, নতুবা মানুষে কইবা তারে বদুয়া দিয়ে আমি মারছি মনে হয় মাল খাইতাম করিয়া। আমার বিশ্ব নবী ফরমাইছিলা কিয়ামত পর্যন্ত কারণে মাল লইয়া মাটির তলে দিয়ে যাইবা, কিয়ামতের ময়দানও মাল মাথাত লইয়া উঠিবা। একবার কওনা সুবহানাল্লাহ। এর কারণে যত বেটায় আজকুর মালর কারণে ঠেকায় জোর বান্ধি লইছে, এবারে কয় মসজিদ ওইটা গরিব হল ডাকুয়া নাই মাতই না ঠেকাইন তোরা মন্ত্রী নেতা ঠেলা হয়েছ থাইন মসজিদও যাই না ইটা আসেনি না নাই মাতো না খালি ইয়াদ রাখিও আল্লাহ রসুলের কথা বেশ কম হইতো নাই, সারা কবর যাবা লাগবো। খবর তুমি 1 বিঘা পাইতাই নাই, শহীদুল আলমে কিতা খবর ইকান পাইছন নি 5 বিঘা মাতো না খালি পাইছন নি তোমার যাবা আসেনি না নাই মাতই না হেনে
দুনিয়ার ধন সবই অকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। এর লাগে আমার ভাই 8টায় জমাত হইতো, সিগনাল হয়েছে, আগে যে যাইতাম না, আপনার তোর বুয়া শুনিয়া দিল দি শুনছো আপনারা, আমি মাটি লাইছি, এখন দোয়া করতাম। এখান দোয়ার আগে আপনার তোর গেছে, এখান আপনার আল্লাহর তরফ থেকে 8 খান ফাটাইমু, আপনারা মসজিদের জরুরতর লাগিয়া আমারও জীবনের শেষ ওয়াজ হইতে পারে, বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে, মসজিদের জরুরত পাই চাইয়া একবার আপনার তোর সেব আথারাইয়া আল্লাহ জানে জেলা তৌফিক দেন, একটা সদকা আমার হাত দিবাই, আর আমি দোয়া করিলেই ইনশাআল্লাহ। উঠি আইয়া আপনারা একটা সদকা আমার দেখুয়া, যে হয়তো ওখান মনে করো কুয়া আমার জীবনের শেষ ওয়াজ আজকের দোয়াখানো শরীক হইয়া আমি তৌবা করতাম, ও নিসবতে আপনারা সারাই জেব আথারাইয়া ওবাই দিয়ে আইয়া আমার হাতে এখান সদকা দেখুয়া চাই, একটা সদকা আপনারা দেখুয়া আর দিয়া গিয়া বইছিবা আর দোয়া করিলেই দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। উঠি আকুয়া ভার 10টা টাকাও ভাড়া আনি মসজিদ সাহায্য করতা, এর লাগে একবার কষ্ট করি আকুয়া খবর রসিদ হইব আর ফিরিয়া গিয়া বইছিবা, আর আমি আপনার লগে এক মোলাকাত করবো, আমার গুণা মাফ হইব, লগে আপনারও গুণা মাফ হইব। ও কথা ভাই চাইয়া একবার আস্তে আস্তে আইয়া আমার আছো দিয়া গিয়া বইছিবা কি মাশাআল্লাহ। সর্বপ্রথম আমার এই ভাইয়ে একটা সদকা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমা। কুয়া ও এক সাবে 200টা রেখা, ওলা আস্তে আস্তে আকুয়া মাশাআল্লাহ। আমার হাফিজ সাবে আপনার কয়েকটা দেখা, ওলা একবার আকুয়া আর মোলাকাত করি গিয়া জায়গাত বইছিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। থোড়া বড় বড় সদকা দিবা, মসজিদের রোজ 500 1000 ওলা খিদালাম। ওই ভাইয়ে 50টা দেখা, ও এক যুবক ভাইয়ে কয়েকটা দেখা দিছেন মাশাআল্লাহ। লইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, ফটফটে লইয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একজন বাকি রইল না, সদকা নাই, মোলাকাত করিয়া যাই কি একটা মোলাকাতও আমি করিলি মুসালার উপরে। উঠো একবার আল্লাহরে দেখাই দাও, সব একবার উঠি যাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, সব একবার উঠি যাও। আমারও জীবনের শেষ মোলাকাত হইতে পারে রে ভাই, এর লাগে ও জয়নুল ইসলাম শুনছনি চৌকে বাড়ি মারিয়া খানো, হয়তো আমি 7 বছর নাও পাইতে পারো, এর লাগে আমি এক মোলাকাত করি, এক দোয়া করবো ইনশাআল্লাহ। সারা উঠি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ। উঠি লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক কয়েকজন দিয়ে 400 টাকা বলিয়াও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জলদি জিকির করে করিয়াও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করো, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। আসল বলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। একজন ভাইয়া হাত তোলা মারো চাই, বলে ও মসজিদও আমি 1 ব্যাগ সিমেন্ট দিব। খেয়ে দেখি একজন ভাইয়া হাত তোলা মারো চাই। ও আমার হো লাল মসজিদের ভাই নাম কিটা? মাসুম ভাই, আমার বড় মায়ার এক আল্লাহর বান্দা, তাই 1 ব্যাগ সিমেন্ট দিবা না? আরে তাকবীর। আমার মাসুম ভাই 1 ব্যাগ সিমেন্ট, বাউরঘাট নিবাসী, বাউরঘাট নাইনি। ওই মাসুম ভাই 1 ব্যাগ সিমেন্ট, আর খে 2 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট খে দিবা। দেখি হাত খান তোলা মারো চাই। ও মহল্লার একজন ভাই হাত তোলা মারো, বলে আমি 1 ব্যাগ সিমেন্ট মসজিদও দিব। ও 2 নম্বরে খে দিবাই। ও ফটফটি হাত তোলা মারো, আমি দোয়া করে লিতাম ইনশাআল্লাহ। ও 1-2 মিনিটের ভিতরে ও দোয়া করে লিমু। ওইব ইনশাল্লাহ ইনশাল্লাহ, ওইব আল্লাহ আপনারা কবুল ফরমা। কোয়া ও 2 নম্বরে 1 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবা। দেখি হাত খান তোলা মারো চাই, বলে আমি ইনশাল্লাহ। হুজুর ভাই নাম কিটা? জি জি জামালউদ্দিন। ও হামসায়ানি, ও হামসায়ার জামালউদ্দিন ভাই দিবা 1 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর। আমার ভাই জামালউদ্দিন সাহেব 1 ব্যাগ সিমেন্ট। 3 নম্বরে আসনি কেউ 1 ব্যাগ সিমেন্ট দিতাই। হাত খান তোলা মারো না,
বলে আমি ইনশাল্লাহ এক বেগ সাওয়াত রাহমনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দীর্ঘ সময় দিলর আলোচনার পরে মুবারক এক জমায়েত লইয়া আপনার কাছে তওবার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরার হাজির জমায়েতরে মাফ ফরমাও। আল্লাহ আমরার মাই বাপরে মাফ ফরমাও। ইয়া আল্লাহ আমরা বউতর জীবনের শেষ ওয়াজ মাহফিল হইতে পারে মনি। আয় আল্লাহ আপনার কাছে তওবা করি। আরে আল্লাহ আল্লাহ আমরা ইস্তেকামতে তওবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ বহুত বয়ানতে সদকা ওকল দিয়াত বাড়াইছে দয়াল আল্লাহ। খেও আব্বা খবর খেও আম্মা খবর থইয়া খেও মুর্দেগার অকল বিভিন্ন নমুনার খবর থইয়া আল্লাহ আপনার রাজ দরবার হাত ফাদাই শুনি। আল্লাহ আল্লাহ এটা সদকা দেনেওয়ালার মুর্দেগান অকলরে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমরা যারা মাই বাবা খবর থইয়াত বাড়াইছি আল্লাহ জমিনও আমরা তৈয়া তারারে কবর খানো আঠাইও না। আল্লাহ আল্লাহ ইয়াত্রাফর तमाम কবরিস্তানের উপরে আপনার রহমতের জড়ি বর্ষাও। আন করিব আমরা কবর আইয়ার দেবা মৌলা আমরা কবর সমান লইয়া কবর আইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আল্লাহ মা বই নকলরে মাফ ফরমাও। তার মায়ের খানদান বাবর খানদানে মাফ ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা জিসমানি রূহানি বিমার আল্লাহ শিফা ফরমাও। আল্লাহ আমার কোন ভাইয়ে কোন আশা ভরসা লইয়া সদকা দিছে তুমি জানডায় তামামর দিলর মাকাসিদ রে আপনি ফুরা করে দিও। আল্লাহ ও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি হাজারি আপনি শিফা বকশি দেও। আল্লাহ কার দিল কোন সদমা আছে তুমি জানো। মুসিবত দাদাগুলোর মুসিবত রে দূর ফরমাও। আয় আল্লাহ বহুত বাচ্চানতে পরীক্ষা দিতরা আল্লাহ ইদারে ডিভিশনে পাস করে দেও। আল্লাহ আল্লাহ ইসলাম আর মুসলমানের হেফাজত ফরমাও। মাদারিস মারাকিজ মাসাজিদ ওগুলোর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার গোলাম হল লইয়া দীর্ঘ সময় দিলের আলোচনা করছি আমার গুনার কারণে তারারে আমল শূন্য রাখিও না। আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা तमाम রে আমলের তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরতের আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানতের ওয়াদা দিয়ার আল্লাহ আপনি মকসুদে মনসিল নিয়া বসাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম। ভাই সকল বুজুর্গ সকল দীর্ঘ আলোচনার মাঝখানেও বিভিন্ন মাত মাতিছি।